চরণ পুরো। ভগবান বলে ও মনু কি এ তো তুই 10,000 বছর সাধনা করলে তোকে দিয়ে দিতাম, তুই এতদিন ধরে সাধনা করলি কেন? মনু বলে আমি তো বুঝতে পারিনি ভগবান। তাহলে দেবে তো? নিশ্চয়ই দেবো মনু, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? এটা তো সত্য যুগ, সত্যের পরে আসবে তেতা। তেতা যুগে কিন্তু তুই আমার চরণ পাবি না। কেন ভগবান? শোন, আমার তো দুটো চরণ, তেতা যুগে দুটো চরণই আমি বুকিং হয়ে গেছে। ও ভগবান, তেতা যুগে দুটো চরণ কাকে কাকে দেবে? বলে শোন মনু, একটা চরণ দিয়ে পাষাণহল্লাকেই উদ্ধার করব। পাষাণহল্লাকে উদ্ধার করব। ও মনু রে, ও মনু রে। আর একটা চরণ দিয়ে মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব। কাঠের নৌকা সোনার করব। তেতা যুগে তুই আমার চরণ পাবি না, চরণ পাবি না। মনু বলে চরণটা না পাই, তেতা যুগে একবার দেখা হবে তো? নারায়ণ বলে দেখা হবে না। মনু বলে ঠিক আছে, তাহলে দাপরে নপুর করবে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, তুমি যাও। এইবার নারায়ণ চলে গেছে, মনু গীত সাধনা শুরু করলো, গান গাইছে আর কাঁদছে। কেন? মনু জানে মা লক্ষ্মী গান শুনতে ভালোবাসে, গান গাইছে আর কাঁদছে। যে গানটি আপনাদের শোনাবো, এটি আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে, কিন্তু এটা গাইতো আমার দাদুর দাদু। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যজ্ঞেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধম তার। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধমতর। ধ্যান দিন ও মায়েরা, লক্ষ্মী নারায়ণকে ডেকে বলছে কি গো, তোমাকে যে এত করে অনুরোধ করলাম তুমি যাওনি? গেছিলাম। বর দাওনি? দিয়েছি। তাহলে বাচ্চাটা আবার কাঁদছে কেন? আমি একবার যাব। নারায়ণ বলে তোমার দরকার হলে তুমি যাও। এইবার মা লক্ষ্মী এসেছে আসতে। ও মায়েরা, এটা আপনারা বলতে পারবেন ছেলে মেয়েদের সব থেকে আবদার কার কাছে বেশি? বাবার কাছে নয়, মায়ের কাছে। এবার মা লক্ষ্মী এসে দাঁড়িয়েছে। মনু, খোকা, আমার নাম খোকা নয়, আমার নাম মনু। আচ্ছা মনু, তুই কাঁদছিস কেন? প্রভু এসছিল? এসছিল। বর দিয়েছে? দিয়েছে। তুই কাঁদছিস কেন? ও মা খিদে পেয়েছে, কিছু একটু দাও না। কিচ্ছু নয়, ইচ্ছা করে বলছে। মা লক্ষ্মী বলে দাঁড়া, তাহলে খাবার দিয়ে একটু। খাবার দিয়েছে, এই নে খেয়ে নে। বলে মা খাবো কি করে? কেন? হাত দিয়ে। ও মা তুমি দেখো আমার দুটো হাতে তো উই পোকা লেগে গেছে, দুটো হাতেই উই পোকা ভর্তি, আমি খাবো কি করে? মা বলে ইস, তোর হাতের কি অবস্থা, পোকা লেগে গেছে তো। ঠিক আছে তুই আমার কোলে এসে বস, আমি তোকে খাইয়ে দিচ্ছি। মনু বলে এটাই তো চাইছিলাম। মায়ের কোলে এসে বসেছে, মা লক্ষ্মী খাবারটা মেখেছে, নে মনু খা। মনু খেয়ে নে। খাবো না। কেন খাবি না? ও মা, মা কি আমাকে একটা বর দেবে? কি বর নিবি বল? তুমি বরটা দিলে আমি সব খাবার খেয়ে নেবো। কি বর চাই তোর বল? তুমি শুধু একবার আমার মাথায় হাত দিয়ে বলে দাও মনু কি, তো তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে। চালাকিটা কোথায় বুঝতে পেরেছেন? হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। নারায়ণ বলেছে দেখা হবে না, মা লক্ষ্মীকে ধরেছে তুমি শুধু বলে দাও যে নারায়ণের সঙ্গে তেতা যুগে দেখা হবে ভগবানের সঙ্গে। মা লক্ষ্মী তো ব্যাপারটা জানে না। মা লক্ষ্মী মাথায় হাত দিয়ে বলে যে মনু চিন্তা নেই,
ত্রেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে। মনু বলে এবার তোমাদেরও হবে। নে খেয়ে নে। মা খাইয়ে দিয়ে মুখটা মুছিয়ে দিয়েছে। মনু বলছে মাগো খুব ইচ্ছা ছিল তোমায় একটা প্রণাম করব, আমার তো হাতের এই অবস্থা। মা লক্ষ্মী বলে দাঁড়া তোর হাত দুটো ঠিক করে দি। মা হাতে হাত বুলিয়ে দিল, পূর্ব মতো হাত হয়ে গেল। মা লক্ষ্মীর চরণে মনু প্রণাম করলো। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণী জয় সর্বগতে দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওমা মা কি কি আশীর্বাদ করলে? আশীর্বাদ করেছি তোর মনের ইচ্ছা পূর্ণ হবে। আচ্ছা মা, ত্রেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে তো? ও মনু, আমি তো তোকে বলে দিয়েছি ভগবানের সঙ্গে দেখা হবে। ত্রেতা যুগে ভগবান তোকে কোলে নেবে। খুশি তো? খুব খুশি মা। এইবার মা লক্ষ্মী চলে গেল, মনুও চলে গেল শ্রী গুরুদেবের আশ্রমে। মনুর গুরুদেবকে কর্ণ মুনি। সত্যযুগ শেষ হয়ে গেল, ত্রেতা যুগ এলো। ত্রেতা যুগের ভগবানকে প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি জয়। ও মাইরা, এক সময় ওই রাবণ সীতাকে নিয়ে গেছিল না? অনেকে বলে কিডন্যাপ করেছে, অনেকে বলে হরণ করেছে, সব মিথ্যে কথা। যাক, ওই প্রসঙ্গটা এখন আর বলতে যাব না, বলতে গেলে অনেকটা সময় চলে যাবে। কিন্তু জেনে রাখুন এটা মিথ্যে কথা। রাবণের নিজের মেয়ে হচ্ছে সীতা। এটা যদি আপনি বাল্মীকি জিস্ট পড়েন পেয়ে যাবেন। প্রত্যেক দিন রাবণ চোখের জল দিয়ে সীতার চরণ ধৌত করত, আর একটা করে পারিজাত ফুলের মালা সীতার গলায় পরিয়ে সীতার চরণটা পুজো করত। তার প্রমাণ এক নম্বর সাক্ষী ছিল বিভীষণের স্ত্রী সরমা দেবী। রাবণ কাঁদছে, সীতা বলছে বাবা কেন তুমি এটা করলে? রাবণ বলছে মারে পৃথিবীর কেউ না জানুক, তুই জেনে রাখ কেন এই কাজ করেছি। কেন বাবা? কৃমিন্দম মুনির অভিশাপ ছিল, যতদিন ভগবান রামচন্দ্রের চরণ ধুলি আমার বাস্তু ভূমিতে না পড়বে ততদিন আমার এই রাক্ষস কুলটা কোনোদিন উদ্ধার হবে না। তাই আমি এটা করেছি যাতে ভগবান রামচন্দ্রের চরণ ধুলিটা আমার বাস্তু ভূমিতে পড়ে। যাই হোক, রাম লক্ষণ দু ভাই সীতাকে অন্বেষণ করছে, রাবণ নিয়ে চলে গেছে। সরজুর তীরে এসে রাম, গাছের নদীর ধারে গাছ, শিকড়গুলো জলে ধুয়ে গেছে, ওই শিকড়ের ওপর রাম বসেছে। চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম। খানিকক্ষণ পরে লক্ষণ এসছে, রামকে প্রণাম করতে গিয়ে দেখছে পা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। দাদা পা কেটেছো? নিশ্চয়ই কাঁচ ভাঙা, নালে শামুকে পা কেটেছে। সরজুর তীর দিয়ে এসেছো? দেখি দেখি দেখি, পাটা দাও। পাটা কোলে তুলে নিয়ে লক্ষণ চোখের জল দিয়ে রামের চরণের তলাটা ধুইয়ে দেখছে কোথাও তো কাটেনি। ও মা, কোথা দিয়ে রক্ত গড়িয়ে আসছে? ধনুকটা যে রেখেছে রাম, ওই ধনুকটা পড়েছে একটা ব্যাঙের পিঠের ওপর। ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত উঠছে। রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলের মধ্যে তুলে নিল। ভেক কিরে, সাপে যখন তোকে ধরে, ছোট করো, তখন তুই এত কান্না কাঁদিস। আমি যখন ধনুক রাখলাম তুই তো একবার বলতে পারতিস ভগবান আমায় মেরো না। ভেগ বলছে প্রভু গো, ও প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, আমি তো তখন তোমাকেই ডাকি, আমি তো তখন তোমাকে ডাকি। এখন তুমি বলো বলো না প্রভু, বলো না প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো। নিতাই গৌর হরিব, মারলে আমি কাকে জানাবো। ও প্রভু তুমি মারলে আমি কাকে জানাবো। তুমি মারলে আমি কাকে জানাবো। সবাই যখন মানে তোমাকে বলি, এবার তুমি মারছো আমি কাকে বলবো বলো।
ভগবান বলছে তুই তো একবার আওয়াজ করতে পারতিস, নাই বলিস, আওয়াজ দিলেও তো আমি বুঝতে পারতাম। তখন ভেক হাসছে, এই ভেক, ভেক কি হাসলি কেন? বলে প্রভু যদি আমি আওয়াজ করতাম সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না। ভগবান বলে হ্যাঁ রে ভেক, এইটুকুনি দেহ তোর, কীট দেহ, ব্যাং, তোর আবার কি আশা সেদিনের আশা? বলে প্রভু তুমি মনে করে দেখো, তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, মা লক্ষ্মী বর দিয়েছিল দেখাও হবে, প্রভু কোলেও নেবে, এই দেখো দেখাও হয়ে গেল, তোমার কোলে উঠে পড়লাম, তার মানে তুই, আমি সেই চন্দ্রকান্ত মনু। ও মনু তুই ব্যাং হলি কি করে? বলে ভগবান সে অনেক কথা বলবো, কি বলতে গেলে তাহলে একটু ধৈর্য ধরতে হবে আর কি, বলবো আর লীলায় ঢুকতে হবে তো। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান বলছে মনু তুই ব্যাং হলি কি করে? বলে শোনো ভগবান, আমার শ্রী গুরুদেব হচ্ছে কর্ণমুনি, একদিন রাত্রিতে আমাকে আদেশ দিল মনু, গুরুদেব সারা রাত আমার চরণ সেবা করবি। ও ভগবান, গুরুদেবের চরণটা সারা রাত ধরে সেবা করছিলাম, ভোরবেলা হঠাৎ ঘুম এসে গেছে, ঘুমিয়ে গেছি, কখন নখ লেগে গেছে গুরুদেবের চরণে, অনেকটা চেলা হয়ে কেটে গেছে, গল গল করে রক্ত বেরোচ্ছে, দুটো হাত দেখি আমার লাল হয়ে গেছে। গুরুদেবকে ডেকে দিলাম, গুরুদেব, গুরুদেব কে? তাড়াতাড়ি উঠুন, আপনার পায়ে আমার নখ লেগে রক্ত বেরোচ্ছে, বন্ধ হচ্ছে না। গুরুদেব আমার হাত দুটো লাল দেখে বললে মনু তুই আমার চরণ থেকে রক্ত স্খলন করলি, শুনে রাখ তুই ভেক কুলে জন্মগ্রহণ করবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। ও ভগবান বিশ্বাস করো আমি তো দেখে করিনি, ঘুম এসে গেলে আমি কি করব? নিদ্রা দেবী তো ঘুম দিয়েছে, আমার কি দোষ? তখন গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়লাম, কাঁদতে কাঁদতে বললাম গুরুদেব শাস্তে বলে গুরু যা করে মঙ্গলের জন্যই করে, আমি জানি না আমার কি মঙ্গল হবে কি অমঙ্গল হবে, তবে আপনি বিনা দোষে আমাকে অভিশাপ দিলেন, বিশ্বাস করুন আমি কিন্তু জ্ঞানত দেখে আপনার চরণে আঘাত করিনি। তখন গুরুদেব শান্ত হয়ে আমার মাথায় হাত বুলিয়ে বললে মনু ক্রোধের বশে যেটা বলে দিয়েছি ওটা তো ভুল হবে না, তোকে ভেক খুলে জন্মগ্রহণ করতে হবে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, তবে মনু আয় আমার কাছে আয়, আমি একটা আশীর্বাদ করে দিই। ও ভগবান, তখন গুরুদেব আমার মাথায় হাত দিয়ে আমাকে আশীর্বাদ করে দিল। কি আশীর্বাদ করলো জানো? বললে মনু ভেক খুলে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, কিন্তু কথা দিচ্ছি ভগবানের হাতে তোর মৃত্যু হবে, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ও মনুরে তোকে কথা দিলাম, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। মনুরে তোকে কথা দিলাম, ভগবানের হাতে মৃত্যু হবে। ভগবান কি তোমার কোলে উঠেছি, এবার গুরুদেবের আশীর্বাদটা পূর্ণ করে দাও, তোমার কোলে আমাকে মরতে দাও। ভগবান বলে দাঁড়া। কেন দাঁড়াবো কেন? শোন না মনু, আচ্ছা ভগবান তোমার ইচ্ছাটা কি বলো তো? তুমি কি আগত দাপর যুগে আমাকে তোমার চরণের নপুর করবে তো? ভগবান বলে কথা যখন দিয়েছি নড়বে না। ও ভগবান তাহলে আমার একটা কথা রাখো, কি তোমার কোন পা আগে চলে? ডান পা, তাহলে আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। ভগবান বলে হবে না। কেন হবে না? তুমি তো দুটো পাই আমাকে দিয়েছো, আমি যাকে খুশি দিতে পারি। ভগবান বলে যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ব্যাং হয়ে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বললো, তুই সেই গুরুদেবকে আমার চরণ ছেড়ে দিবি? মনু বলে ভগবান তোমার বুদ্ধি নাই। আমার বুদ্ধি নাই? না,
তুমি বোঝো না, গুরুদেব যদি অভিশাপ না দিত তোমার সঙ্গে দেখাই হতো না। তাহলে গুরু যা করে মঙ্গলের জন্যে, এটা 1 নম্বর। আর 2 নম্বর, গুরুদেবকে তোমার ডান পায়ে রাখতে বললাম কেন জানো? কেন? তোমার ডান পা আগে চলবে। তুমি এটাও বোঝো না ভগবান? কি রে মনু, বুঝিয়ে বল। ও ভগবান, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? হরি হরি বল। থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও গো গুরু হলো প্রেম কল্পতরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও গো গুরু বলো। প্রেম কল্প তরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ভগবান বলে, দাঁড়া মনু, এখন তোকে আমি মানব দেহ দেব। ওমা, ভগবান মনুকে মানব দেহ দিয়ে দিল। ওই ব্যাংটাকে মানব দেহ দিল। দিয়ে ভগবান কি করছে দেখুন, সরজু নদী তীরে গাছের শিকড়ের ওপরে বসেছিল। এবার মনুকে দাঁড় করিয়ে ভগবান মাটিতে বসলেন। মনু বলছে, ও ভগবান, এটা কি হচ্ছে? ভগবান বলে, এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি, চুপ করে দাঁড়া। মনু চুপ করে দাঁড়িয়ে আছে। ও ভগবান, তুমি মাটিতে বসছো কেন? লোকে কি বলবে? মনু চুপ করে দাঁড়া। মনু বলে, কেন? ভগবান বলে, দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। ওরা মনু তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি। দাঁড়া মনু, তোকে প্রণাম করি। আমার জ্ঞানে রাতি খুলে দিলি। দাঁড়া মনু তোকে প্রণাম করি। যেন তোর মতো হতে পারি, যেন তোর মতো হতে পারি। ওরে গুরু চরণে হরি বল। এত নিষ্ঠা, যেন তোর মতো হতে পারি। গুরু চরণে তো নিষ্ঠা, যেন তোর মতো হতে পারি। মনু কি শুধু দাপরে নয়, আজকে তুই যে আমাকে শিক্ষা দিলি, এর জন্য তোকে আরো একটা জন্ম আমি ফ্রি নিয়ে যাব। কবে ভগবান? কলিযুগে যখন আমি গৌর হব, কলিযুগেও তুই আমার চরণেই থাকবি। 24 বছর বয়সে আমি যেদিন সন্ন্যাসে যাব, তোকে আমার পিয়ার কাছে রেখে যাব। অনুপুর কি শোন মনু, পিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে, তুই আমার একটা উপকার করে দিস। কি করতে হবে ভগবান? আমার প্রিয়াকে বুঝিয়ে বলবি। কি? কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাই। যেন গৌর বলে কাঁদে না রে। যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে। বলে কাঁদে না রে। কৃষ্ণ বলে
বলে সদাই কাঁদে গৌর বলে কাঁদে নারে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে কৃষ্ণ কৃষ্ণ নামে শুধাইবি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, ছেলেটা বাংলাদেশ সীমান্ত পার হয়ে চলে এলো এপারে। নদিয়ার নবদ্বীপে গৌর এসেছে, কিন্তু কে বলতে পারবে? পতিত পাবনী সুরধনী গঙ্গার তীরে গিয়ে দাঁড়ালো, আর সেই সময় একজন বুড়ো স্নান করতে আসছে কাঁধে গামছা নিয়ে। পিছন থেকে গিয়ে পাটা ধরে যায়, কে রে, আমার চরণটাকে ধরলি? সামনে আয় বাবা, কে তুই? আমায় আপনি চিনতে পারবেন না, আমি কিন্তু আপনাকে চিনি। কি চিনিস তুই? ছেলেটা বলে উঠল, আমি আপনাকে ঠিক ঠিক চিনি। কি চিনিস তুই? বল, তুই আমায় কতখানি চিনিস? তোর নাম কি? আমার নাম বাসুদেব দত্ত। আমি তো তোকে চিনতে পারছি না, তুই আমাকে কিরকম চিনিস? তুমি শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো ওই মালি, কুণ্ঠ বাগান করলে খালি, শান্তিপুরের বুড়ো মালি, ওই কুণ্ঠ বাগান করলে খালি তুমি এনেছিলে গৌর বনমালি, কুণ্ঠ বাগান করে খালি, ছিলে গৌর ওই বনমালী কুণ্ঠ বাগান করে খালি, শান্তিপুরের বুড়ো মালী শান্তিপুরের বুড়ো মালি। লীলার গৌরচন্দ্রিকায় ঢুকে পড়লাম। কেমন কিরে, কি চাইবি তুই? সকালবেলা পায়ে ধরছিস কেন? কি চাই তোর, বল, পায়ে ধরলি কেন? আমি এখন স্নান করতে যাচ্ছি, পয়সা চাইলে দিতে পারবো না, মনে থাকে যেন। পয়সা দিতে হবে না, একটা জিনিস দেবে, বল কি নিবি তুই? আহা, অদ্বৈত আচার্যের চরণটা চেপে ধরে ছেলেটা বলে উঠল, আপনি দিলেই দিতে পারবে, আর কেউ দিতে পারবে না। কি নিবি তাই বল? গৌর প্রেম প্রীতি রতন, গৌর প্রেম প্রীতি রতন, করো তুমি মনে দান, দিয়া কৃষ্ণ ভক্তি, হৃদে জাগাও শক্তি, বাঁচাও আমারও প্রাণ। গৌর ভক্তি আপনার বেমতি, বাঁচাও মোর প্রাণ। এই শোন, আমি এখন স্নান করতে যাচ্ছি তো। তুই কে? বললাম যে আমি বাসুদেব দত্ত। কিন্তু এই বয়সে তুই আমার কাছে গৌর প্রেম চাইলি? আয় আয় এদিকে আয়। পৃথিবীতে কেউ কোনোদিন চায়নি রে, আমি দিতে চাই, কেউ নিতে চায় নে। চেয়েছিস যখন, আয় আমার বুকে। এত বলি দুহে দুহ আলিঙ্গনা কইলা, আপনার গৌর প্রেম বাসুদেবে দিলা। আপনার হরি হরি বল। প্রেম বাসুদেবে দিলা। গৌর প্রেম যদি আপনার মধ্যে একবার এসে যায়, আর আপনি ঘরে থাকতে পারবেন না। কিন্তু তিনি এখন আছে কোথায়? শোন, এই সুরধ্বনির তীর দিয়ে চলে যা। সকাল হয়ে গেছে, হরিনাম ভেঙে গেছে, সব ভক্তরা ফিরছে। তাদের মধ্যে একজন ভক্ত দেখবি, একদম ডোর কৌপিন বহির্বাস পরা, গেরুয়া পোশাক, দাদো সঙ্গে হরিমন্দির মার্জন, গলায় তুলসীর মালা, বদনে হরিনাম। গিয়ে পাটা ধরবি, ও বলে দেবে গৌর কোথায় আছে। বাসুদেব দত্ত এই সুরধ্বনি গঙ্গার ধার ধরে যাচ্ছে, আর মুখে গাইছে, কে দিবে দয়া পতিত দেখিয়া, কে আর করিবে দয়া পতিত দেখিয়া, ব্রহ্মার দুর্লভ প্রেম কে দেবে যাচিয়া। ব্রহ্মার দুর্লভ প্রেম কে দেবে যাচিয়া। ওই তো বাবাজি আসছে। বাবাজি বেশ আনন্দেই আছে, হ্যাঁ, বেশ ভালো। বাবাজি গাইতে গাইতে আসছে, নাম সম্পূর্ণ। পথে চলছে, নাম সম্পূর্ণ করতে করতে যাচ্ছে। কি গাইছে? হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধব কেশবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায়
কেশবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। এটা যেটা গাইছি আমরা, এটা কিন্তু নরোত্তম দাস ঠাকুর মহাশয় লিখেছেন। মহাপ্রভু কিন্তু এটা গাইতেন না। মহাপ্রভু কি গাইতেন সেটা দু লাইন শুনে নিন। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। পাঁচের কৃপায় ভক্তি মিলে রে, গায় ভক্তি মিলে রে, কৃপায় ভক্তি মিলে রে। গায় ভক্তি মিলে রে। এই 5 জনের কৃপা হলে তবেই ভক্তি মিলে রে। 5 জনের কৃপা হলে তবেই ভক্তি মিলে রে। কার কার? শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। বুঝে নেওয়া গেল? হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, এই 5-এর কৃপা হলে তবে তুমি তোমার ভাব প্রকাশ করতে পারবে। কেমন? এ তো আনন্দে গাইতে গাইতে যাচ্ছে, আর মনে মনে ভাবলো বাসুদেব দত্ত সামনে দিয়ে যদি পাটা ধরি রেগে যেতে পারে, পিছন দিক দিয়ে ধরে ফেলি তাহলে কিছু বলতে পারবে না। কেন? বৈষ্ণব মানুষরা সহজে পায়ে হাত দিতে দেয় না। প্রকৃত বৈষ্ণব যারা দেখবেন সহজে কাছে আসতে দেয় না। কারণ আমি গৌরবাড়িতে কলকাতায় মহানাম মঠে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীকে একবার দর্শন করতে গেছিলাম। তখন 100 বছরের ওপর বয়স। তা ওই অতটা দূর থেকে ব্যারিকেড করা, কিছুতেই যেতে দিচ্ছে না। বললেন না না পায়ে হাত দেওয়া যাবে না। তা কি ভাগ্য, উনি আমাকে দেখে বললে এদিকে আয় বাবা শোন। উনি আমাকে ডাকলেন, সত্যি আমার সৌভাগ্য। তা যখন ডাকলো, আমি যে মাস্টারমশাইয়ের কাছে ভাগবত পড়তাম ওই মাস্টারমশাই নিয়ে গেছিল, ভবানী শঙ্কর দাস মহাপাত্র। তো উনি আমাকে নিয়ে গেলেন। ওনার শ্রী গুরুদেব হচ্ছে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। তা গুরুদেব এই ছেলেটা ভালো পদাবলী কীর্তন জানে, যা বলে দিয়েছে। তা উনি আমাকে ডেকেছে, গেছি কাছে, যেতে বলছে ওই গানটা একটু শোনা না বাবা। কোন গানটা বলুন? যদি গৌরাঙ্গ না হতো কেমন হইতো, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রসসীমা এই জগতে জানাতো কে। আমি গানটা গাইছি, 2-3টে লাইন গেয়েছি, উনি একবারে নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। কি ভাব প্রেম! এই যে আস্বাদন, এই 5-এর কৃপা না হলে এই আস্বাদন হবে না। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি জয়। ওমা এত নাচতে নাচতে গাইতে গাইতে যাচ্ছে শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। আরে কে রে পিছন থেকে পাটা ভাগবত গীতা। এরম করে কেউ পা টেনে ধরে? কে তুই? সামনে আয়। আরে পিছন থেকে ধরেছিস কেন? সামনে আয়। চোরের মতো পিছনে কেন? মুখ সামলে কথা বলো। তুমি নিজে চোর তাই আমাকে চোর বলছো? এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে এইভাবে কেউ কথা বলে নাকি? আমি চোর? কি বলছিস তুই? আমি সব জানি। তুমি বৃন্দাবনে ভগবান কৃষ্ণের গরু চুরি করেছিলে বলে তোমাকে নবদ্বীপে এনে নেড়া করে দিয়েছে, আমি সব জানি। তুমি সেই চতুর্মুখ ব্রহ্মা না? ও মা, তুই জানলি কি করে? আমি সব জানি। আমাকে একটা জিনিস দেবে বলো, তাহলে কাউকে বলবো নি, নাহলে সবাইকে বলে দেবো তুমি ভগবানের গরু চুরি করেছিলে। দেখবেন বড় লোকেরা যদি খারাপ কোনো কাজ করে ফেলে কি করে? এই তোদের ক্লাবে 20,000 টাকা দিয়ে দেবো, ব্যাপারটা চেপে দে, করে না? তা বলছে এক কাজ কর, তুই আমাকে যা চাইবি আমি তোকে তাই দেবো। হ্যাঁ তোকে তাই দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। তুই এসব কথা কাউকে বলিস নি, কেমন? বল তুই কি নিবি? আহা, ও দেখলো এই সুযোগ, পাটা চেপে ধরেছে। দাও, কি নিবি তুই বল? শ্রী গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো তো
তোমারও শক্তি আছে। শ্রী গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো, তোমারও শক্তি আছে। শ্রী গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো, তোমারও শক্তি আছে। আমি ধরি তব পাই বাসনা পুরাও, আমি ধরি তব পাই বাসনা পুরা, পড়ে আছি তব পাছে। গৌর নিবি সোজা এই পথ দিয়ে চলে যা, সামনেই দেখবি পোড়ামাতলা, পোড়ামাতলা থেকে ডান দিক নিবি সোজা শ্রীবাসঙ্গন এখনো আছে। যাবো তো, কিন্তু ঠিকানাটা বলে দাও। আরে ঠিকানা আবার কি বলবো, সোজা গিয়ে ডান দিকে নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, শিবাশয়ঙ্গন মাঝে নাচে অবিরাম, মাঝে নাচে অবিরাম। কবু হাসে কবু কান্দে ধুলায় গড়ি যায়, কবু হাসে কবু কান্দে ধুলায় গড়ি যায়। ভক্তগণ লইয়া গোড়া হরি গুণ গায়, ভক্তগণ লইয়া গোরা হরির গুণ বলে গায়। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল হরি বল। ওই উঠিল আনন্দ রোল, হরি বল হরি বল। উঠিল আনন্দ সবাই তোল তোল বাহু তোল, হরি 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 বল। তোল বাহু তো, উঠিল আনন্দ রোল, তোল বাহু তো, উঠিল আনন্দ রোল, তোল বাহু তো। উঠিল আনন্দ রোল। হরি বল হরি বল, হরি বল হরি বল। ছুটতে ছুটতে গিয়ে কে বাসুদেব দত্ত, এত বলি বাসুদেব করিলা গম, এত বলি বাসুদেব করিল গমন, বাসু ঘোষে কহে গোড়ার চরণ বন্দন, বাসুদেব করে গোড়ার চরণ বন্দন। ও কি চরণ বন্দন রে এ, ও বাসুদেব বস করে চরণ বন্দন রে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ নিত্য নবদ্বীপে ছিলাম, এবার সবাই মিলে চলুন শ্রীধাম। কোথায় যাব? বৃন্দাবন। একটা ভজন গাইবো নাকি? বাংলা গাইবো না হিন্দি গাইবো? বাংলা। মন চলো যাই, 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 মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই মধুর বৃন্দাবন, সেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। সবাই গাইছেন তো? এখানে বসে আপনি 84 কোষ বৃন্দাবন পরিক্রমার ফল পেয়ে যাবেন। কে বলছে? দীন কৃষ্ণ দাস। এই পদাবলী যিনি রচনা করেছেন। কেশিঘাট বংশীবর আদর্শ কানন, কেশঘাট বংশীবট দ্বাদশ কানন, কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনুবৎসগণ। রামাদি সখা জয় ধেনুবৎসগণ, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী।
জয় গোপেশ্বর। ও মায়েরা, জয় দিতে গেলে হাত তো এইরকম রাখা যাবে না, হাত কিরম করতে হয়? জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ, জয় রাম ঘাটে জয় রোহিণী নন্দন, জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ, জয় রাম ঘাটে জয় রোহিণী নন্দন। জয় জয় বৃন্দাবন বাসী যত জন, জয় জয় বৃন্দাবনবাসী যত জন। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা প্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া শরণ, শ্রীজান্ন বাবাদ পদ্ম করিয়া শরণ। শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া শরণ, শ্রীজান্ন বাবাদ পদ্ম করিয়া শরণ। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। মন চলো যাই, চলো যাই, মন চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মগন মন। নিতাই গৌরী হরিব, সুন্দর মধুর মন চলো যাই মধুর বৃন্দাবন, যেটাই আছে শ্যাম সুন্দর মদন মোহন। তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবনে পৌঁছলাম। একবার ওই রাষ্ট্রপতির জয় দিতে হবে, সবাই মিলে একবার রাষ্ট্রপতির জয় দিই। প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি জয়। যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। বাহ, কিরকম হলো দেখুন। আমি বললাম যারা বলেননি একবার হাত তুলুন, সবাই তুলে দিয়েছে। তার মানে এরা যে ভাবে পাগল হয়েছে এটা বুঝে নেওয়া গেল। বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। একটা গাই, একটা হিন্দি গাইব, বাংলা একটা গেয়েছে নাকি। রানী हमारी মহা, রানী हमारी, রানী গমারি মহা, রানী গমারি। স্বর্গ মত পাতাল तीन लोकन से न्यारी राधा रानी हमारी। तीन लोकन से प्यारी राधा रानी हमारी। तीन लोकन से प्यारे राधा रानी हमारे। तीन लोकन से प्यारी राधा रानी हमारी। मायरा उलू दीते पारेन तो एक बार जोर करे। भक्तमंडली भक्तिमती मायरा सबाई गाइছেন तो ये है राधा जी का भजन आत्मनिवेदन करके गाए। हाँ, ब्रह्मा शंकर पार न पावे, ब्रह्मा शंकर पार न पावे। ऋषि मुनि जोगी ध्यान लगावे, ऋषि मुनि जोगी ध्यान लगावे। देवताদের রাজা ইন্দ্র বৃন্দাবনে গিয়ে কি করে জানো? इंद्र करो तो बोहारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों
लखन से प्यारे राधा रानी हमारे। রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়। হাতটা এইভাবে সোজা করুন, এইভাবে, এইদিকে, হ্যাঁ সোজা। स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, राधे स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, स्वर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी, लखन से प्यारी राधा रानी हमारी, लखन से प्यारे राधा रानी हमारे। वृंदावन में, राधे राधे, गोकुल में, राधे राधे, नंदोगांव में, राधे राधे, बरसाना में, राधे राधे, दान गली में, राधे राधे, जोर से बोलो, राधे राधे, प्रेम से बोलो, भक्ति से बोलो, भाव से बोलो। ऊंचा गांव में, नीचा गांव में, राधे राधे, अलता पहाड़ में, राधे राधे, प्रेम सरोवर, कुसुम सरोवर, मानस गंगा, राधे राधे, गंगेश्वर में, राधे राधे, त्रिवन में, राधे राधा कुंड में, राधे, श्याम कुंड में, सखी कुंड में, राधे, उदप कुंड में, राधे राधे, नारद कुंड में, राधे, जतिपुरा में, राधे राधे, गोवर्धन में, राधे, त्रिवन में, राधे राधे, गोवन में, राधे राधे, त्रिवन में, राधे राधे, राधे राधे, धान गली में, राधे राधे, पान गली में, कुंज गली में, प्रेम सरोवर, देवन में, देवन में, निकुंज वन में, द्वादश वन में, मोहा वन में, ताल वन में, तामन वन में, वन में, वन में, बेल वन में, वन में, मोहा वन में, द्वादश वन में, ताल वन में, कमल वन में, मधु वन में, निधु वन में। प्रेम से बोलो राधा रानी की जय। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা নিশ্চয়ই জানেন এই যে মহতী হরিবাসরে আমরা আজকে আবগাহন করছি, রাধা গোবিন্দের একটি মন্দির নির্মাণ হচ্ছে। অসম্পূর্ণ অবস্থায় এখনো মন্দিরটি পড়ে আছে। বহু সহৃদয় ব্যক্তি আছেন যাদের তিল তিল কৃপা হলে আমার মনে হয় মন্দিরটা 3 থেকে 6 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায়। আমার কমিটির ভাইরা আপনাদের কাছে যাচ্ছে, চেষ্টা করবেন যাতে যত তাড়াতাড়ি সম্ভব মন্দিরটাকে পুরোপুরি কমপ্লিট করা যায়। প্রত্যেকে দান দেবেন এবং যারা বেশি পরিমাণের কিছু দেবেন তারা আসরে এসে এখানে দিয়ে যাবেন। তবে বেশি পরিমাণ হলে ওই 100-200 টাকা দেওয়ার জন্য উঠে আসতে হবে না, ওরা যাচ্ছে। হ্যাঁ, তাহলে চলুন, এখন আমরা কোথায় আছি? মধুময় শ্রীধাম বৃন্দাবন। কিন্তু এখানে থাকবো না, যে লীলা আস্বাদন করব আবার ফিরে যাব কোথায়? গুপ্ত বৃন্দাবন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন। বাসুদেব দত্ত এসে পড়লেন কোথায়? শ্রীবাস অঙ্গনের দ্বারে। যেখানে রেখে গেছিলাম আবার সেখানে ফিরে এলাম। শ্রীবাস অঙ্গনের দ্বারে বাসুদেব দত্ত পড়লেন। মহাপ্রভু এদিকে চিৎকার করে বলে উঠল, শ্রীবাস, ওকে এনে দাও, ওকে আমার কাছে এনে দাও। শ্রীবাস, ওকে এনে দাও। কথা বলবেন না। আরে দান দিতে গেলে কথা বলতে হয় নাকি? ডান হাত দেবে, বাঁ হাত জানতে পারবে না। শ্রীবাস, ওকে এনে দাও আমার কাছে।
প্রভু তুমি কার কথা বলছো? শ্রীবাস। তুমি গিয়ে দেখো, মধু মধু বলি গোরা ডাকে ঘনে ঘন, 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 দ্বারেতে পড়িয়া বাসু হইল চেতন, দ্বারেতে পড়িয়া বাসু হইল অচেতন। ওদিকে মহাপ্রভু ডাকছে মধু মধুরে, আর এদিকে বাসুদেব দত্ত শিবাসঙ্গনের দরজায় পড়ে অচৈতন্য। ও মায়েরা, দরজা খুললে আমরা প্রথম চৌকাঠ দেখি না দূরের দিকে দেখি? লজিক কি বলে? দরজাটা খুলেই কোথায় দেখি? চৌকাঠ দেখি। দরজাটা খুললেই আগে দুধের দিকে দর্শন পড়ে, কাছেটা কেউ দেখে না, দরজা খুললেই চোখটা দূরে যায় না। এইবার বাসুদেব দত্ত দরজাটা খুলেই প্রথম পাটা তুলে দিলেন বাসুদেব দত্তের বুকের ওপর, প্রথম ধাপেতেই শুয়ে আছে। যা তুলে দিয়েছে কোনো আওয়াজ করছে না, এক পা তুলে দিয়ে বলে উঠল বাসুদেব দত্ত, প্রভু কেউ তো দ্বারে নেই, তুমি কাকে নিয়ে যেতে বলতো? শিবাস ঠাকুর বলে উঠল, প্রভু কেউ দ্বারে নেই, কাকে নিয়ে যাব? হরি বল হরি বল।